হাই, আমি সুমারয়। আর আজকে আমি রান্না করে দেখাবো বড়ালের মাংস। এটা না মুরগিরই একটা প্রজাতি, অনেকে জানে অনেকে জানে না। তো আমি এখানে 1 কেজি নিয়ে নিয়েছি। 1 কেজি পড়েছিল 200 টাকা মতন, অনেক দরদাম করে নিয়েছি। তার সাথে আমি 700 গ্রাম আলু দিয়েছি, আলুটাও ভাপ দিয়ে ফেলে দিয়েছি নুন হলুদ দিয়ে, তারপর ভেজে নিয়েছি। সেই সাথে মাংসটাও যতটা পরিমাণ জল ঝরানো যায় ঝরিয়ে নিয়েছি। তারপরে এই যে আবার ফোড়নের মশলা, ওই তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর সেই সাথে অল্প পেঁয়াজ টমেটোও দেবো ফোড়নে, তার জন্য আগে রেডি করে নিয়েছি। আর এটা আমার বাটা মশলা একদম আমি কম দেবো, তোমরা তোমাদের মতন করে দিও। কেউ রিচ খাই, কেউ হালকা খাই, তো আমি আমার মতন। মশলার মধ্যে পেঁয়াজটা আলাদা করে বেটে নিয়েছি, আর আদা জিরে যেটা লঙ্কা সেটা আলাদা করে বেটে নিয়েছি। আর এই তো গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ চিনি, সর্ষের তেলে রান্না করব। প্রথমেই সর্ষের তেলে ফোড়নের মশলাগুলো দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দেবো আদার্স বাটা মশলাটা। তো আমি এখানে ভুল করে টমেটোটা আগে দিতে যাচ্ছিলাম, তারপরে তুলে নিয়েছি। টমেটোটা দেবো, সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে আর লাস্টে একদম টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা দিয়েছি। সব মশলা দিয়েছি, কিন্তু এই পর্যায়ে আমি নুন দিইনি। নুন আমি তখনই দেবো যখন মাংস থেকে জলটা ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছ জলটা যেই ছেড়ে দিয়েছে, তারপরে নুন দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি আলুটা দিয়েছি, আর পুরো মাংসটাই আমি এইভাবে ঢেকে ঢেকে রান্না করব কম আছে। তোমরা তোমাদের মতন করে রান্না করো। আমি যেহেতু এটা হচ্ছে একটু বেশি করে কষাতে হয়, এটা না নর্মাল মুরগির মাংস তাড়াতাড়ি গলে যায়, এটা গলতে চাই না। দোকান থেকে বলে দিল কড়াইতেই করতে, কিন্তু একটু অল্প আছে টাইম নিয়ে করতে। তো আমি ওনাদের কথা মতোই করেছি। আর লাস্টে আমি গরম মশলাটা দিয়েছি, সেটা আর আমি দেখাইনি। তো এই তো আমার আজকের রান্নার মেনু। চলো, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। আর এই তো, চলো টাটা, ভালো থেকো সবাই।